গুড মর্নিং তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। এই যে ঠাকুর পুজো দিয়ে আজকের ভিডিও শুরু করলাম, তো চলো দেখতে থাকো। এখন রান্নাঘরে এসেছি, এখন 9টা বাজছে, পড়ানো হয়ে গেছে আর রান্নাবান্নার সব ব্যবস্থাও করা হয়ে গেছে। দেখিয়ে দিই তোমাদের রান্নাবান্নার ব্যবস্থা দিয়ে একদম রান্নাতে লেগে পড়বো। আছে কালকে রুটিটা আছে, বলতে কালকে রুটি খাইনি, একটা নিয়েছিলাম আর একটু ভাত ছিল, ভাতটা নিয়ে নিয়েছিলাম। আর মা তো কালকে খায়নি, আর রাত্রিরে ওই মায়ের জন্যই ভাতটা রাখা হয়েছিল, মা খায়নি, ওটা আমি খেয়ে নিয়েছি। তো তরকারি একটু আছে আর মায়ের জন্য এখন চাপাবো হচ্ছে এই যে পেঁপে দেখাচ্ছি, এই যে পেঁপে কেটে রেখেছি, এটা দিয়ে ডাল করে দেবো মাকে। এখানে দুটো জায়গায় সর্ষে ভেজানো আছে, এখানে হচ্ছে ওল ভাতে, মাছের ঝাল হবে মাছ, এখানে উচ্ছে চাল ভেজানো আছে আর এখানে উচ্ছের আলুটাও নুন হলুদ মাখানো আছে। আজকে ব্রেকফাস্ট এটা, রুটি ভাজা সঙ্গে এই ঝালটা ছিল আর একটু ডাল করেছি মায়ের জন্য, এটা আমি একটু নিয়েছি। এখন মাছ ভাজাটা চলছে। রান্না মোটামুটি হাফ বেশিরভাগটা হয়ে গেছে আর কি। এখন এখানে কড়াইয়ে চাপিয়েছি, আলু উচ্ছে চচ্চড়িটা হচ্ছে, একটু ভাজা করে নিয়ে তবে মশলাটা দেবো। ওকে চাপিয়েছি, ওদিকে প্রেসারে এটা সেদ্ধ করা হয়ে গেছে আর ভাতটা হবে, তাহলেই হয়ে যাবে। ভাত চাপিয়ে দিয়ে আটা এখন মাখবো। আটা এখন করবো না, তোর বাবা আসবে তো তার জন্য সন্ধ্যেবেলায় করবো আর কি। এখন বাজছে 10টা-15 মতো বাজছে, কিন্তু ছেলেটার শরীরটা খুব একটা ভালো নেই। ওর শরীরটা কাল থেকে একটু হালকা জ্বর ভাব ছিল, আমি ওষুধ দিচ্ছিলাম, কিন্তু তাও দেখছি যে আজকে নেই আর ওষুধটা আর নেই। দেখি এখান থেকে হোমিওপ্যাথি বরঞ্চ এখন এনে দেবো আর বৈকালে গিয়ে আবার ওষুধ আনতে হবে। চলো রান্নাবান্নাটা করে নিই, আসবে। বন্ধুরা রান্নাবান্না সব হয়ে গেছে, আলু উচ্ছের চচ্চড়ি, ওল ভাতে আর মাছের ঝাল, এটাতে কুমড়ো পাতা দিয়ে দিয়েছে একটু, মা বলেছিল দিতে, আর ভাত। এখানে হচ্ছে আলু কুমড়োর তরকারি, আলু কুমড়োর তরকারিটা ওখানে হচ্ছে, লাস্ট ওটা হয়ে গেলেই হয়ে যাবে, মানে ওটা রাখতে কি করব প্রথম ভেবেছিলাম ডিম ভাজবো, তারপরে দেখছি যে থাক ডিম আর ভাজবো না, এই করে নিই, আলু কুমড়োর তরকারি করে নিই আর রুটি হবে। রুটি এখন আর হবে না, বলেইছি তোমাদের রাত্রে হবে। চলো একটু বসি, হাঁপিয়ে গেছে। আর এখন আজকে বাজছে 11টা 10, বাসন টাসনও সব মাজা হয়ে গেছে, এবার খাবো যাবো, সেই বাসনগুলো মাজবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো চলো পরে আবার তোমাদের কাছে আসছি। বন্ধুরা সন্ধ্যাবেলা এখন মুড়ি বেড়ে নিয়েছি কুমড়োর তরকারি দিয়ে, আর মাকে ডাল দিয়েছি, পাঁপড় দিয়েছি, শশা দেবো। এখন বাদেই এলাম, ছেলেটার শরীরটা একটু গন্ডগোলই করছে, খুব একটা ভালো নেই। ওষুধ খাওয়াচ্ছি, দেখি ওর বাবা আসবে, ও বলেছি ওষুধ আনতে, সেরকম না হলে কালকে আবার ডাক্তার দেখাতে হবে। আর আজকে হয়েছে এই যে ফুরুলি, তালের ফুরুলি, তো প্রথম হলো এবছরে, ফার্স্ট টাইম। ভালোই লাগে খেতে, কিন্তু এসব করার ঝামেলা বলে আর ভালো লাগে না, আর খেয়ে সহ্য করার ব্যাপারটাও আছে, ওই জন্য আমি বেশি করতে দিই না আমার শাশুড়িকে। আমি বলেছি যে একদম করবে না, এই একবার করলে ব্যাস। জন্মাষ্টমীতে যদি করতে পারে তো। তাল পাওয়াও খুব সমস্যা, আর এসব করে খেয়ে হজম করাও সমস্যা। তো চলো বন্ধুরা পরে আবার আসবো, এখন রুটি করা হয়নি, ছেলেটার করে ভিজিয়ে দিয়েছি দুধে। এই যে বন্ধুরা রান্নাঘরে এলাম, এবার করবো হচ্ছে রুটি, কালকে কিছু সবজিও কাটবো, সকালবেলা দেরি হয়ে যায় আর কালকে একটা স্পেশাল দিন, তো সেটা কালকেই জানতে পারবে। যাই হোক, তার জন্য একটু সবজি টবজিগুলো কেটেও রাখবো। ওর বাবা চলে এসছে, মায়ের ওষুধ একটা আনতে ভুলে গেছে, আবার গেল, ওই জন্য রুটিটা করে নিই, চলো তারপরে আবার আসছি। এই যে বন্ধুরা রাতের ডিনার নিয়ে একদম চলে এসেছি, রুটি সঙ্গে কুমড়োর তরকারি, দুটো মিষ্টি, আর এটা হচ্ছে এটা মিষ্টি, দুটো মিষ্টি খাবো না জানো, এটা মিষ্টি, এটা হচ্ছে ফুরুলি। 3 গাড়ি বেরিয়েছে। আজকে মাকেও একটা রুটি দিলাম, আজকে ভাত রাখিনি, অল্পই, মানে ভাতটা একটু কম হয়েছিল, তার জন্য মাকে বললাম যে রুটি খাক একটা, একদিন খেলে আর কি আর হবে।
তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিই। ভিডিও যদি কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সেফ থেকো, সুস্থ থেকো।